আমি জানি না ভিডিওটি তুমি কখন দেখছো। যখনই দেখে থাকো, পুরাতন সাল যাবে, নতুন সাল আসবে। এইটাই নিয়ম, এইটাই স্বাভাবিক। মনে রেখো, বর্ষপঞ্জি বদলায়, কিন্তু তুমি বদলাও না। আমি জানি না তোমার গত বছর কেমন ছিল, কিভাবে কেটেছে, কিন্তু বন্ধু, সামনে আসতে চলছে যে 6টি মাস, আমি গ্যারান্টির সাথে বলতে পারি তোমার লাইফ অনেক চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে যদি তুমি আজকে থেকে শপথ না করো। হ্যাঁ, আমি তোমাকে বলছি 6 মাস, মাত্র 6টি মাসের জন্য উদাও হয়ে যাও। যে লক্ষ্যে তুমি 4-5 বছর পৌঁছাতে চাও, তা মাত্র 6 মাসেই পূরণ করতে পারবে। তোমার মধ্যে ভয়ানক পরিবর্তন চলে আসবে। কি বিশ্বাস হচ্ছে না? আজকের তারিখটা তুমি টুকে রাখো, আর ভিডিওর মধ্যে ডুবে যাওয়ার আগে যত কিছু অতিরিক্ত করছো সব বন্ধ করে দাও। 6 মাসের জন্য উদাও হয়ে যাও। সামনে আসতে চলছে 6 মাসের জন্য ভুলে যাও তোমার দুনিয়াতে বন্ধু আছে। বিশ্বাস করো, কেউ কোথায় যাবে না তোমাকে ছেড়ে। 6 মাসের জন্য দরজা বন্ধ করে দূরে চলে যাও এসব ডিস্ট্রাকশন থেকে। মানে 6 মাস তোমাকে দুনিয়ার মানুষ থেকে উদাও হয়ে যেতে হবে, নিজেকে আইসোলেট করে ফেলতে হবে। ঠিক যেমন করোনার সময় মানুষ আইসোলেশনে চলে গিয়েছিল, যেখানে শুধু তুমি, তোমার মাইন্ড, বডি আর তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য আর তোমার জীবন থাকবে। কি ভাবছো 6 মাস এত বেশি সময়? বন্ধু, এটা শুনতে হয়তো এত বড় লাগছে, কিন্তু এটা তো চিন্তা করো যে এটা তুমি তোমার লাইফ আর স্বপ্নের জন্য করছো। এটার মধ্যে যেই আসুক, যত ধরনের মানুষ, যত কথাই তোমাকে বুঝাক, যত টাকা পয়সার লোভ আসুক, যে যেভাবে তোমাকে বোঝান না কেন, তুমি মনে করবে তারা ফালতু, বাজে কথা বলছে। তোমার বন্ধু তোমার স্বার্থের জন্য তোমাকে কাছে টানছে। বিশ্বাস করো, তোমার যাওয়া না যাওয়া নিয়ে কিচ্ছু আসে যায় না। মনে রাখো, এই 6 মাসে তুমি যত মানুষের সাথে থাকবে, তুমি ততই নষ্ট হয়ে যাবে। সব আনন্দের গ্রুপ থেকে সরে যাও, ফালতু মানুষ এড়িয়ে চলো, আর টাইমার্স যারা করে তাদেরকে ব্লক করে দাও। জীবন থেকে, ফেসবুক থেকে, ইনস্টাগ্রামের দুনিয়া থেকে বের হয়ে আসো। তোমার কাজ আছে, জরুরি, এইটা বলে শেষ করো। চেটিং, মেসেজ টাইপ করে নিজের সময় নষ্ট করো না। 6 মাস সেলফিশ হয়ে যাও, নিজের কথা চিন্তা করে, নিজের লাইফ, নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য, নিজের ফ্যামিলির কথা চিন্তা করে। স্পিচলেস, ডু মোর। মনে রেখো, খালি পেট আর পয়সা সবসময় আওয়াজ করে বেশি। তোমার অ্যাটিটিউড আর তোমার মোটিভেশনাল স্ট্যাটাসে কিছুই হবে না বন্ধু। কেউ কিছু বলে দিয়েছে আর তার বদলা নেওয়ার জন্য ফেসবুকে তুমি স্ট্যাটাস দিয়েছো। সাকসেস ইজ দ্য বেস্ট রিভেন্স। স্ট্যাটাস দিচ্ছ আর দিনভর বিছানায় পড়ে আছো। অন্যকে জানানোর জন্য, অন্যকে দেখানোর জন্য স্ট্যাটাস দেওয়া বন্ধ করো। ফেসবুক, ইনস্টাগ্রামের ফাঁদ থেকে বের হয়ে আসো। মানুষের সাথে তর্কাতর্কি করা বন্ধ করো। সবাইকে নিজের কথা বলবে না। তোমার জীবন হচ্ছে তোমার সবচেয়ে প্রাইভেট পার্ট। সবাইকে নিজের জীবনে ঢুকতে দিবে না। কখনো ভেবেছো তোমার মোটিভেশন কেন সবসময় কিছুদিন পর পর কমে যায়? কারণ তুমি এমন মানুষের সাথে থাকো যারা তোমার সব এনার্জি চুষে নিয়ে তোমাকে খালি খোসা বানিয়ে ছিঁড়ে দেয়। এরকম বন্ধুত্ব থেকে বের হয়ে আসো। মানুষকে নিয়ে সমালোচনা করা, অন্যকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। যদি তুমি না থাকো, দুনিয়া থেমে যাবে না। তোমার থেকে শ্রেষ্ঠ মানুষরা দুনিয়া থেকে চলে গেছে বলে দুনিয়ার কিচ্ছু যায় আসেনি। তোমার না থাকা নিয়ে কিচ্ছু যায় আসে না। দুনিয়া যেভাবে চলছে সেভাবে চলতে থাকবে। মরে যাওয়া মানুষকে মানুষ একদিনে ভুলে যায়। কি তার আসে? কে তোমাকে নিয়ে কি ভাবছে না ভাবছে? আর যদি তোমার এতই ফিলিংস হয় মানুষের কথায়, যদি তুমি এতই কষ্ট পাও, দয়া করে অনুরোধ করি পরবর্তী কথাগুলো মন দিয়ে শোনো। নিজের ফিলিংসগুলোকে জ্বালিয়ে দাও এই 6 মাসের জন্য। এই যে খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, মারাত্মক টেনশন হচ্ছে, তাহলে দয়া করে একটা কাগজ নাও আর লেখো কেন তোমার আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে, কেন এত টেনশন তোমার। যত রাগ, অভিমান, নেগেটিভ এক্সপিরিয়েন্স সবকিছু কাগজে লিখো। তারপর আগুন দিয়ে তা জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দাও। দেখবে তোমার ভিতরের ফিলিংসগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। একদম খালি হয়ে যাও। আর যদি বলতেই চাও, মানুষকে না বলে শুধু নিজের সৃষ্টিকর্তাকে বলো। রাতের আধারে হাত তুলে প্রার্থনায় তাকে বলো। মনে রেখো, মানুষকে নিজের কষ্টের কথা বলে নিজের দুর্বলতা প্রকাশ করে দিও না, বরং সৃষ্টিকর্তাকে বলে আধ্যাত্মিক শক্তি অর্জন করো। মনে রেখো, তোমার চোখের পানি মোছার জন্য কেউ আসবে না, সবাই বেমানি করে চলে যাবে। থিংক ইউ লাইক এ প্রোডাক্ট। দেখো, 21 দিন তুমি যা খাবে, তুমি যেভাবে দেখবে, তুমি যা করবে, তুমি যা শিখবে, আমি গ্যারান্টির সাথে বলতে পারি তুমি ঠিক ওই রকম হয়ে যাবে। মানে এটা তোমার অভ্যাস হয়ে যাবে। দেখো, লোহা 21 দিন চুম্বকের সাথে থাকলে চুম্বকের মতো হয়ে যায়, কিন্তু আবার কিছুদিন দূরে থাকলে সে আবার পূর্বের ন্যায়, মানে যেমনটা ছিল তেমন হয়ে যায়। মনে রাখবে, তুমি হচ্ছ তোমার হ্যাবিটের গোলাম, তোমার অভ্যাসের দাস।
তোমার হ্যাবিট নিশ্চিত করবে তোমার সাকসেস। নিজেকে একটা প্রোডাক্টের মতো ভাবো। এটা চিন্তা করো যে যদি কোনো গাড়িতে খারাপ তেল যায় তাহলে সেই গাড়ি কতদিন চলতে পারে। তুমি তোমার ব্রেনকে যত ভালো জিনিস দিবে তত ভালো ডিসিশন নিতে পারবে তোমার ব্রেন। তোমার হাতে থাকা মোবাইলটাও তো আপডেট নেয় বন্ধু, তাহলে তুমি কেন নিজেকে আপডেট করছো না? কেন নিজের মাইন্ডকে খারাপ অশ্লীল ভিডিওতে ডুবিয়ে রেখেছো? কেন ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স আর নাটক সিনেমার জগতে তুমি ডুব দিয়েছো? এসব বন্ধ করো আর নিজের মাইন্ডকে 100 ভাগ ফ্রেশ করে ফেলো। হ্যাঁ, ওই যে বলেছিলাম মেজাজ খারাপ হয়ে যায়, মাথা ব্যথা করে, লক্ষ্য এবং উদ্দেশ্যের দিকে ফোকাস করতে পারছো না, মনোযোগ দিতে পারছো না। এর কারণ কি জানো? তোমার শরীরকে তুমি ভালো খাবার দিচ্ছ না। যত সব ফাস্ট ফুড, অস্বাস্থ্যকর খাবার তুমি খাচ্ছ। মনে রাখো, খারাপ তেলে যেমন গাড়ি নষ্ট হয় তেমনি খারাপ খাদ্যে তোমার শরীর মস্তিষ্কের ক্ষমতা নষ্ট হয়ে যায়। বিশ্বাস করে, মনোযোগ দিতে না পারলে প্রতি সপ্তাহে 4 দিন রুটি খাওয়ার বদলে কাঁচা বাদাম খাও। এই কাঁচা বাদামের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তোমার ব্রেনের শক্তিকে বাড়ায়, যা কিনা তোমার মনোযোগের ক্ষমতাকে শক্তিশালী করে। শরীর মোটা হয়ে গেলে জিমে চলে যাও, ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করো। আচ্ছা, তুমি লাইফে কিছু একটা করতে চাও আর সেটা করার জন্য তোমাকে অবশ্যই এনার্জি থাকতে হবে। তোমার শরীর যদি এত চর্বি থাকে আর যদি তুমি এত দুর্বল হয়ে যাও তাহলে তুমি সফলতার ধাপগুলো পার হবে কিভাবে? আসছে 6 মাস নিজেকে পাল্টে ফেলো। খাদ্য অভ্যাস চেঞ্জ করো, বডিকে ভালো কিছু দাও, স্বাদের জন্য খেও না, জীবন্ত খাবার খাও, জীবনকে ভালোবেসে খাও। জিমে যাও, টেস্টোস্টেরন বাড়াও, অনেক বেশি মাসল হবে, অনেক বেশি টেস্টোস্টেরন বাড়বে। হাই টেস্টোস্টেরন মানে হাই এনার্জি। মোটিভেটেড ফিল করবে টেস্টোস্টেরনের কারণে। তোমার মাইন্ড মানে তোমার ভেতরের জেনারেটর ভালো কাজ করবে, মনে হবে তুমি আকাশে উঠছো। এবার যখন নিজের শরীরকে প্রস্তুত করে ফেলছো, নোটপেপার নিয়ে লিখে ফেলো তোমার যা যা লক্ষ্য, তোমার সকল স্বপ্ন লিখে ফেলো। 1 বছর কি করতে চাও আলাদাভাবে লিখো, 6 মাসে কি করতে চাও আলাদা লিখো, 1 মাস, 1 সপ্তাহ, এমনকি দৈনিক কি করতে চাও তাও লিখো। মনে রাখো, নিজের গোলকে যত ছোট করে অর্জন করবে তত তাড়াতাড়ি তা অ্যাচিভ হয়ে যাবে। আর যত বেশি অ্যাচিভমেন্ট হবে তোমার আত্মবিশ্বাস শক্তি তত তীব্র এবং শক্তিশালী হবে। আচ্ছা, ধরো তুমি ফেসবুকে 15 লক্ষ টাকার পণ্য বিক্রি করতে চাও। তার জন্য তোমাকে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, প্রপার গাইডলাইন মেনটেন করে চলতে হবে। একদিনে তো আর সম্ভব নয়, তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, ডিসিপ্লিন মানতে হবে, প্রপার ট্রেনিং এর দরকার হবে। এরপর তোমার গোলে স্ট্রাইক করতে হবে। মোটিভেশন থেকে কিচ্ছু হবে না। 6 মাস পরিশ্রম করার জন্য ভেতর থেকে মোটিভেশন আসতে হবে। তোমার উদ্দেশ্য ক্লিয়ার হতে হবে। তুমি সাকসেসফুল কেন হতে চাও প্রশ্ন করো। তোমার পারিবারিক অবস্থা চেঞ্জ করতে চাও, নাকি গরিব হয়ে বাঁচতে চাও না, না তোমার ভালো হেলথ চাও? কিসের জন্য চাও তুমি সফল হতে? তা কমেন্টে এই ভিডিওর নিচে বলতে পারো। এই ভিডিওতে করা কমেন্টটি আমি তোমার শপথ হিসেবে ধরে নেব আজ থেকে। যেভাবে একটা ক্ষুধার্ত ঈগলের ফোকাস শুধুমাত্র তার খাবার দিকে থাকে, সেভাবে তুমি তোমার লক্ষ্যের দিকে ভয়ঙ্কর ফোকাস দাও। কাজ শুরু করার আগে তোমার ফোন বন্ধ করে নাও। একই সময় একই কাজ করো, না হয় অনেক কাজের মধ্যে তুমি ঝুলে থাকবে। খাবার খাচ্ছ, মনোযোগ দিয়ে খাবার খাও, প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ চিবিয়ে খাও। জিম করছো, তাহলে শুধু জিমটাই করো, পুরো ফোকাস দিয়ে জিমে যাও। বই পড়ছো, পরিপূর্ণরূপে বইয়ের ভিতরে ঢুকে যাও। কিন্তু বেশিরভাগ মানুষ ঘরে থেকে অফিসের চিন্তা করে, আর যখন অফিসে থাকে তখন অফিসের কাজ ফেলে ঘরের চিন্তা করে। প্রিয় বন্ধু, ওই ফাঁদে পড়লে কিন্তু শেষ হয়ে যাবে। বিশ্বাস করো, 6 মাস যে কাজটা করছো সেটাই মনোযোগ দিয়ে করো। সচেতনভাবে সজ্ঞানে অন্য কোনো চিন্তা মনের ধারে কাছেও আনবে না। শুধুমাত্র 6 মাস করো, তারপর তুমি ফ্রি ফ্লু স্টেটে চলে যাবা। ফ্রি ফ্লু স্টেটের মানে বুঝতে পেরেছো? ওই যে মোটরসাইকেল যেদিন সর্বপ্রথম চালানো শিখেছিলে, সেদিন কত মনোযোগ দিয়ে ক্লাস টেনেছো, কত মনোযোগ দিয়ে সামনে গাড়ি দেখে ব্রেক চাপ দিয়েছো। আচ্ছা বলো তো, 6 মাস পরে কোনো গাড়ি সামনে চলে আসলে ওই চিন্তা ভাবনা করেই কি তোমাকে ব্রেকে চাপ দিতে হয়, ক্লাস টানতে হয়, নাকি তোমার অবচেতন মন অটোমেটিক তোমার পা ব্রেকের কাছে নিয়ে যায় আর হাতকে ক্লাস টানতে বলে? যদি সত্যি সেইটা অবচেতন মনই বলে থাকে, তাহলে আমি বলবো এই অবচেতন মনটাকেই তুমি অ্যাক্টিভেট করে ফেলো। এটাই তোমাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে যাবে। মানে তোমার সাবকনসিয়াস মাইন্ডকে শক্তিশালী করতে হবে। মানুষের কথায় যদি কান দাও তাহলে এসব তৈরি করতে পারবে না। এই 6 মাসের জন্য মানুষ তোমাকে বলবে, আরে তোর কি হয়েছে, তুই তো দেখছি পাগল হয়ে গেছিস, বদলে গেছিস, এরকম হাজার কথা তোমাকে বলবে। তোমাকে কিন্তু তোমার নিজের কথাটাই শুনতে হবে। মনে রাখবে, তুমি এই 6 মাস কোথাও পালিয়েছ। কি হয়েছে তোমার, এর জবাব মুখ দিয়ে নয়, তোমার পরিবর্তন দিয়ে দিতে হবে। সত্যি বলছি, এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা যদি
যথাযথভাবে অনুসরণ করে তোমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করো, তাহলে 6 মাসে তোমার জীবন কমপ্লিটলি ট্রান্সফর্ম হতে পারে। আর মনে রাখবে, এইটা অর্জন করার জন্য তোমার মাইন্ড কিন্তু পজিটিভ হতে হবে। তুমি যদি আত্মবিশ্বাসহীন হও, নেগেটিভ হও, তাহলে বন্ধু লক্ষ্যে পৌঁছাতে পারবে না। প্রতিটা স্তর স্টেপ বাই স্টেপ বলার পরেও যদি তুমি না পারো, তাহলে আর কিছুই থাকবে না। এই ভিডিওর কমেন্টে লেখো তোমার শপথ বাক্য, কেন তুমি নিখোঁজ হচ্ছ 6 মাসের জন্য। সযত্নে থেকে যাবে এই কমেন্ট। 6 মাস পরে এসে দেখে যেও তুমি কি শপথ বাক্য উচ্চারণ করেছিলে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর শর্ট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দাও, যেন পরবর্তী ভিডিও আসলে তোমরা মিস না করো।